আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতেই পারতেছেন এটা আমি কি বানিয়েছি। তো পাশে যেহেতু পেঁপে রাখা আছে বুঝতেই পারতেছেন, নারিকেলের নাড়ু সাথে পেঁপে মিশানো। যেহেতু নারিকেলের অনেক দাম আর নাড়ু বানাতে অনেক নারিকেল লাগে, তো অল্প নারিকেল দিয়ে কীভাবে বেশি নাড়ু খাওয়া যায় তার পদ্ধতিটাই আজকে আমি শিখাবো। তো এর সাথে আমি কি মিশালাম, কিভাবে বানালাম, সেটাই পুরো রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক উপকারে আসবে। খেতে কিন্তু অনেক দুর্দান্ত রকমের স্বাদ হয়েছিল, যে বোঝাই যাচ্ছিল না যে এটা শুধু নারিকেলের না, সাথে পেঁপে মিশানো হয়েছে, পেঁপে কুচি করে আর কি। তো আপনারা দেখতেই থাকেন। তো প্রথমে আমি একটা বড় সাইজের পেঁপে নিলাম। পেঁপেটাকে সুন্দরভাবে ছিলে ভিতরের অংশগুলো পরিষ্কার করে নিব। তো এই যে নারকেলটাকে প্রসেস করা হচ্ছে, সুন্দরভাবে পরিষ্কার করে কুড়িয়ে নেওয়া হচ্ছে। তো ওইটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, এই জন্য আমি একটু শর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা বুঝে নেবেন। আর নারকেল কোরানো তো সবাই পারে। এখন আমি এই গ্রেটার মেশিন দিয়ে পেঁপেটাকে কুচি কুচি করে নিব। বটিতে করতে যাবেন না, তাহলে এত মিহি আর এত সফট হবে না। তো এই যে এটা দিয়ে এই ধরনের মেশিন কাটারটা সবার বাসায় মোটামুটি থাকে। তো এটা দিয়ে পেঁপেগুলোকে সুন্দরভাবে করে নিব। কিন্তু পেঁপের খোসাটা কিন্তু একটু মোটা করে ফেলতে হবে, সবুজ কোনো কিছু যেন না থাকে। আর ভিতরেও বিচি, তারপরে বিচির সাথে যে ময়লা এটা থাকে, সবগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ভালো পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো দেখেন আমি এটাকে সুন্দরভাবে কুচি করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলোকেই কুচি করে নিব। তো এই পেঁপেটাকে আমি একদমই সিদ্ধ করব না। দেখেন আমার কুচি করা শেষ। তো আমি অর্ধেক পেঁপে নিয়েছি, পুরো পেঁপে নিইনি, কারণ খেয়ে দেখি আসলে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আরও বেশি করে বানাবো। তো খাওয়ার পরে মনে হলো আসলে পুরোটা বানালেই ভালো হতো, অনেক টেস্ট ছিল। তো আমি এখন চিপে চিপে পেঁপের রসটাকে আলাদা করে নিচ্ছি। এটা কিন্তু আমি একদম ধুচ্ছি না, অথবা কোনো গরম পানিতেও ধুচ্ছি না, সিদ্ধও করতেছি না। জাস্ট শুধু কুচানোর পরে হাত দিয়ে চেপে চেপে পানিগুলোকে আলাদা করে আমি ঝরঝরে করে নিচ্ছি। আর ওই যে দেখেন নারকেলটা কুড়ানো আছে, নারকেলের এতেই। তো আমার কুড়ানো চেপা শেষ হয়ে গেল। তো এখন হচ্ছে এটা কিভাবে বানাই এই প্রসেসিংয়ে চলে যাই, চলেন। তো চুলায় আমি একটা তেজপাতাকে 2 ভাগ করে আর একটা এলাচ দানা দিয়ে দিয়েছি। তো একদম শুকনো কড়াই, এখানে কোনো তেল কিছুই দেওয়া যাবে না। তো আমি 2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি, 1 কাপের মতো আর কি, 1 কাপের চেয়ে একটু বেশি। এটা আপনাদের মিষ্টি খাওয়ার উপর নির্ভর করবে, পরিমাণ মতো দিয়ে দিবেন আর কি। তো তারপরে দেখেন আমি এটাকে সুন্দরভাবে নাড়তেছি। তো নিচে দেখেন লেগে গিয়ে একটু লাল হয়ে গেছে। তো খেয়াল রাখবেন এটা যেন বেশি পুড়ে না যায়। ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু নাড়ু খেতে একদমই ভালো লাগবে না। তো হালকা তাপে যে একটু লাল লাল কালার হবে তখনই আপনারা এটাকে নাড়া শুরু করবেন। আর তাপটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবেন আর কি। আগুনটা বেশি বাড়াবেন না, বাড়ালে কিন্তু পুড়ে যাবে, যেহেতু চিনির মধ্যে কোনো পানি দেওয়া হয়নি। তো চিনিটা যখন একটু হালকা ব্রাউনি কালার চলে আসবে তখনই আমি এই কুচানো আর পানি ঝরে রাখা পেঁপেটাকে দিয়ে দিব। তো পেঁপে দিয়ে দেখেন আমি সুন্দরভাবে নাড়তেছি। আর পেঁপে থেকে আসলে অনেক পানি বের হবে, এখনই দেখবেন একদম চিনিটাও পানি ছেড়ে দিবে। তখন অনেকক্ষণ ধরে এটাকে জাল দিতে হবে। তো চিনিটাকে আঠালো করে পেঁপে দেওয়ার দরকার নেই, যেহেতু আমি পেঁপেটাকে সিদ্ধ করে নিইনি, এর জন্য সরাসরি দিয়ে দিচ্ছি। যারা পেঁপেটাকে আলাদা সিদ্ধ করে নেয় তারা ওই যে ক্যারামেলটা হওয়ার পরে যখন 2 তার 3 তার হয় তখনই পেঁপেটা ছেড়ে দেয়। তো আমার যেহেতু ওই ধরনের কোনো দরকার নেই, এজন্য আর কি আমি সরাসরি দিয়ে দিলাম। তো এই যে দেখেন পানি ছেড়ে দিছে, দেখতে কত সুন্দর লাগছে, লোভনীয় লাগছে, আসলে অনেক সুন্দর হচ্ছিল, অনেক ভালো একটা সুঘ্রাণ ছড়াচ্ছিল। রান্না করার সময়ই মনে হচ্ছিল আসলে অনেক মজা হবে। তো এই পর্যায়ে আমি কুড়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে আর কি। পেঁপের 3 ভাগের 1 ভাগ হচ্ছে নারকেল আর 3 ভাগ হচ্ছে পেঁপে আর কি। এই মিলিয়ে আর কি আমার আজকে নাড়ুটা তৈরি হবে।
তো এভাবে আমি বারবার নাড়তেছিলাম যেন নিচে লেগে না যায়। তো এটা থেকে আসলে মনোযোগ একদম সরানো যাবে না। যদি মনোযোগ সরায় অন্য কোনো কাজ করতে যান তাহলে নাড়ুটা একদম পারফেক্ট হবে না, খেতেও ভালো লাগবে না। দেখেন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে, দেখতেও আসলে অনেক ভালো লাগতেছে। তো যখন দেখবেন পানিটা শুকিয়ে যাবে আর একটার সাথে আরেকটা এরকম জোড়া লেগে যাবে, তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে। তো আমি এর সাথে মজাটাকে টেস্টটাকে আরও বাড়ানোর জন্য কিছু কাঠবাদাম কুচি করে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে কিশমিশ, কাজু বাদাম মানে যার ঘরে যেটা আছে এটাও যোগ করে দিতে পারেন, তাহলে কিন্তু নাড়ুটার টেস্ট আরও অনেক গুণে বেড়ে যাবে। এই যে আমার হয়ে গেছে, এখন এটাকে একটু বাতাসে নিয়ে ঠান্ডা করতে হবে। প্রচণ্ড গরম, এই পর্যায়ে হাত দিবেন না, হাত দিলে হাত কিন্তু পুড়ে যেতে পারে। আমি একটু ছ্যাঁক খাইছি আর কি, আমি একটু তাড়াতাড়ি করতে গেছিলাম। তো আপনারা ইচ্ছা করলে একটু নরম নরম থাকতেই নামায় নিতে পারেন, তখন আসলে ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু অনেক শক্ত হয়ে যায় আর খুব আঠালো। তো আমারটাও শক্ত হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি মানে খুব দ্রুত নাড়ুগুলোকে বানাচ্ছিলাম। আর কাঠবাদাম সাথে মিশিয়ে দিলাম আর হাতে মানে একটু পরিমাণে ঘি মেখে নিলাম। ঘি মেখে নিলে মনে হবে যে নাড়ুটা ঘি দিয়েই তৈরি করছি। আসলে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার চলে আসবে, খেতেও ভালো লাগবে। কিন্তু যদি কারো ঘরে ঘি না থাকে মানে সাদা তেলও হাতে নিতে পারেন, তবে অবশ্যই সরিষার তেলটা নেবেন না, নিলে একটা বিশ্রী গন্ধ করবে নাড়ুর সাথে। তো ঘি নিলেই সবচেয়ে বেশি ভালো হবে আর কি। এই তো আমার নাড়ু বানানো শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। তো আমরা টেস্ট করে দেখলাম, সবাই অনেক ভালো লেগেছে, মানে খুবই মজা লেগেছে কি বলবো। আর আপনারা এভাবে ঘরে খুব সহজে অল্প নারকেল দিয়ে, পেঁপে দিয়ে সুন্দর সুন্দর নাড়ু বানিয়ে বাচ্চাদের, মেহমানদের খাওয়াইতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন চালু রাখবেন, তাহলে আমার ভিডিও সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।